নমস্কার, সুস্বাগত আমাদের লাইভ প্রোগ্রামে। সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন। অত্যন্ত জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য, তাকে বারবার ফিরিয়ে আনা, আপনারা যাতে কথা বলতে পারেন। লাইভে কথা বলবেন, অবশ্যই নাম, বয়স, কে কোথা থেকে বলছেন এইটুকু আমাদের জানাবেন, আর কিচ্ছু লাগবে না। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই, বাস্তুবিদ, জ্যোতিষ ব্যক্তিত্বা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। বেহালা ম্যান্টনে আছেন, দক্ষিণেশ্বর ব্যারাকপুর চেম্বার, ত্রিপুরা আগরতলায় নিয়মিত, শিলিগুড়িতে মাসে একবার। সকল কাজে পারদর্শিনী, তন্ত্র প্রতিকার দেন, সাফল্য আপনাদের আসবেই। যে কোনো সমস্যার সমাধান, গ্রহ দোষ খণ্ডন করাবেন আপনারা। সামনে সরস্বতী পুজো, শিক্ষার্থী বিদ্যার্থীরা যোগাযোগ করছেন, নীল সরস্বতী কবচ দিচ্ছেন। পরে পরীক্ষায় যারা পাশ করতে পারছেন না, পরীক্ষায় অসফল, নাম্বার খারাপ আসছে, তারা কিন্তু এই আগে থেকে আমি ঘোষণা করছি, ইমিডিয়েট যোগাযোগ করুন। সরস্বতী পুজোয় কাজ হচ্ছে কিন্তু। এবং যে কোনো সমস্যার সমাধান তিনি করেন, গ্রহ প্রতিকার করেন এবং তন্ত্র প্রতিকার করেন। তিনি স্টুডিওতে উপস্থিত। লাইভ প্রোগ্রামে সরাসরি লাইভে ফোন করুন, আমাদের নাম্বার চলে এসেছে স্ক্রিনে। 25 মিনিট এখন আমাদের সাথে কথা হবে, সবার উপরে যে নাম্বার, আর পার্সোনাল রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। 8টা থেকে 9টা কথা বলবেন। অনলাইনে কথা হচ্ছে, কনসালটেশন, এবং আপনারা চেম্বার এলে তো খুব ভালো। ফেব্রুয়ারিতে আবার প্রথম দিকে, এই ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রিপুরায় পাবেন আপনারা, আগরতলা ত্রিপুরায়। 9330433326 আর 6033479005 এ আপনারা কথা বলবেন। উপস্থিত আছেন স্টুডিওতে সোনার বাংলায় ফেসবুক, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। উপস্থিত তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, মাতা ইন্দ্রাণী। নমস্কার এবং স্বাগত দিদি। দিদি, ঘরে ঘরে অশান্তি, শাশুড়ি, ননদ, দেওর নিয়ে কেউ সংসার করতে পারছে না, স্বামী স্ত্রীর অশান্তি, পারিবারিক ঝুটঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে ঘরে ঘরে। গ্রহ দোষ বা বাস্তু দোষ বা কেউ ক্ষতিও করে রাখে। দেখো, এইটা সব সময় আমাদের এটা চলার পথে কিন্তু এগুলো হতেই রয়েছে। এটা কেন হবে না? জীবন তো সঠিকভাবে আমরা চালাবার চিন্তা ভাবনা করি, সবাইকে মানিয়ে গুনিয়ে নিয়েও চলার ইচ্ছা হয়। শাশুড়ি শ্বশুরকে নিয়ে বা দেওর ননদকে নিয়ে, স্বামী বা আমার কর্মস্থান, যে কোনো জিনিস সবাই চাই ভালোভাবে জীবনটা কিভাবে সুস্থভাবে চলবে। কিন্তু অশান্তি তো ছাড়ে না। অশান্তিটা কি কারণ, কি মূল কারণ সেটাও বোঝা যায় না। কেন তর্ক বিতর্ক হয়, কেনই বা একে অপরের সহ্য করতে পারে না, তাকে দেখলে আমার রাগ, ওর কথা যেন মনে হচ্ছে ভুল বলছে, এবারে সঠিক আসছে না। এটা কিন্তু অভিযোগ প্রচুর। সংসার করার আগে, বিয়ে দেওয়ার আগে বাবা মায়েদের বলবো, যারা বিয়ে সন্তানদের দিচ্ছ, যাদের ছেলে মেয়েদের বিয়ের একটা সময় এসে গেছে, টাইম এসে গেছে, তাদের বিয়ে যে দেবে, সেই বিয়ে দেওয়ার জায়গাটা ঠিক করতে হবে। কেন? বিয়ের পরে যে এই অশান্তিটা যে শুরু হয়, এই অশান্তিটা কিন্তু একদম সংসারটা, দুটো মানুষের তো ক্ষতি হয়। তারপরে যে পরিবারগুলো, মানে এই যে একটা আত্মীয়তা শুরু করলো, সেই আত্মীয়তা, সেই পরিবারটাও নষ্ট হয়ে গেল। তার কারণে বলবো, গ্রহটাকে আমাদের আগে দেখতে হবে। গ্রহ দেখতে হবে যে আমরা কোন গ্রহ, আমার কোন গ্রহ সুবিধা জায়গায় আছে, তাহলে আমি ভালো পাত্রপক্ষ পাবো, পাত্রীপক্ষ পাবো, সেটা দরকার। এটা ঠিক। দিদি, একটা ফোন নিয়ে আবার আসছে আলোচনায়। এত ঝামেলা, বাস্তু দোষ, গ্রহ দোষ লেগেই আছে, এত অশান্তি ঘরে ঘরে, এই নিয়ে আজকে দিদি বলছেন স্পেশাল কবচ করে দেন দিদি, যাতে আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারেন। এই বিষয়ে জানবো। কেউ একজন আছেন ফোনে, আগে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। কার জন্য? আচ্ছা, ছেলের নাম আর বয়সটা বলুন। 16+, আর নামটা? শঙ্কর। শোনো, ছেলে না পড়াশোনার আনমনা ভাব থাকবে, বুঝতে পারছো তো, মনোযোগটা কম থাকবে, শরীর নিয়ে ভুগবে। কেমন? শরীরে এনার্জি কম থাকবে, ভুলে যাওয়া স্মরণ শক্তিটা বেশি থাকবে। এটা হয় কি? হ্যাঁ, এটা তুমি কিছু বলো, হয় কি? একটু জোরে বলবেন। হ্যাঁ, তাহলে শোনো, এই জিনিসটা যখন হয় তখন অবশ্যই কিন্তু শুক্র এবং কেতুর প্রভাবটাকে কাটাতে হবে। রবির জায়গাটাও ঠিক করতে হবে। কেমন? এরকমই হচ্ছে, তাই তো? দেখেছেন, গ্রহ দোষ দিদি যেটা দেখতে পান বলে। এরপরে কি হয় জানো তো, এইসব সন্তানদের পড়াশোনার জায়গাটা মনোযোগ থাকে না।
এরপরে কি আর নাম্বার কম তুলবে, তুমি ভাববে বই পড়ে না, মনে রাখছে না, মোবাইল ঘাটছে, এই যতই গাইড করো, যতই ওকে ভালো কথা বলে একটা জায়গায় নিয়ে আসার পজিশনের চেষ্টা করো না কেন, যতই তুমি টিচার মাস্টার মশাই রাখো, দিদিমণি যতই রাখো না কেন, যতই রাখো, পড়াশোনার জায়গাটা হচ্ছে ব্রেন থেকে হয়, মন থেকে হয়, হ্যাঁ, স্মরণ শক্তি থেকে হয়। সেটা কে বসে আছে দেখতে হবে। প্রোগ্রামটা দেখো, তাহলে সে কে বসে আছে দেখতে হবে। সেটা হচ্ছে গ্রহ। এই গ্রহর জায়গাটা যখনই সুস্থ সবল ভাবে থাকবে, শক্তিশালী হবে, তখনই কিন্তু সন্তানদের বলতে লাগে না এখন ঘরের সন্তান কি, তখন ঘরের সন্তান কি। প্রত্যেকের মধ্যে না একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে, একটা মনোযোগ আছে যে আমি বড় হয়ে একটা ভালো চাকরি করব, ভালো ব্যবসা করব, ভালো মানুষ হব, আমার গর্ভতে আমার মা বাবারা মুখ উজ্জ্বল হবে, সেটাও কিন্তু মনোভাবনা তৈরি রাখে, কিন্তু তারা পেরে ওঠে না। তার জন্যে বাবা মায়েরা আপ্রাণ চেষ্টা করে যায় আর সন্তানদের ভুল বুঝে যায়। সেই সন্তানগুলো বেপরোয়া হয়ে যায় এই কারণে, যেহেতু তাদের গ্রহ সঠিকভাবে নেই, অশুভ জায়গায়, সেই কারণে তারা মনোযোগ দিতে পারলো না, তাদের কর্মস্থান ভালো হলো না, চাকরি ভালো পাবে না, ভালো পড়াশোনা শিখেও দেখবে চাকরি পাচ্ছে না, আবার অল্প পড়াশোনা শিখেও সে দেখো ভালো পজিশনে যাচ্ছে। তাহলে কে করাচ্ছে, কি কারণটা কি? ভালো নম্বর পেয়েও হচ্ছে না, আবার নম্বর কম পেয়েও সে চাকরি পাচ্ছে। একটাই আমাদের জীবনের সব থেকে মূল্যবান জায়গা হচ্ছে গ্রহ। এই 9টা গ্রহ, 12টা রাশি, নক্ষত্র, লগ্ন নিয়ে আমাদের জীবনযাপন, এটা সম্পূর্ণভাবে আমাদের মাথায় রাখতে হবে। যারা যারা মাথায় রেখেছেন তাদের আশা করি জীবনটা ভালো চলছে। ঠিক আছে দিদি, আপনি একটু ছেলের জন্য আমাদের মাতা ইন্দ্রাণীর সঙ্গে রাত 8টায় একবার কথা বলে নেবেন, ঠিক আছে? রাত 8টায় লাল বক্সের প্রথম নাম্বারটায় কথা বলবেন। দিদি পড়াশোনার জন্য একটা কবচ আপনাকে করে দেবেন, যাতে আপনার ছেলের ভালো উন্নতি হয়, লেখাপড়ায় মন বসে। ধন্যবাদ ফোন করার জন্য। হুগলি থেকে যিনি মা ফোন করলেন, আপনি একটু লাল বক্সের প্রথম নাম্বারটায় রাত 8টায় দিদির সাথে কথা বলে নেবেন। যতই চিন্তা ভাবনা করুক, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমরা সারাদিন কিন্তু একটা গভীর চিন্তায় থাকি, গভীর গভীর থেকে গভীর চিন্তা। আজকেরে বুঝি ভবিষ্যৎটা খুব ভালো করে যাবে, আজকেরে বুঝি এই সমাধানটা মিটে যাবে। 6 মাস ধরে কষ্ট পাচ্ছি, 10 বছর ধরে কষ্ট পাচ্ছি, সম্পত্তি বিক্রি হচ্ছে না, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, সম্পত্তি কিনতে পারছি না, ফ্ল্যাট কিনতে পারছি না, আর্থিক সঞ্চয় করে আর্থিক ব্যয় হয়ে যাচ্ছে, 20 লাখ কিছু টাকা পয়সা রাখলাম, তারপরে দেখা গেল কিছু না কিছু দুর্ঘটনা ঘটলো, কিছু একটা রোগের প্রভাব পড়লো, কোনো না কোনো ভাবে ব্যয় হয়ে গেল, সঞ্চয় রেখাটা কিন্তু আর তৈরি হলো না। এই যে জিনিসটা, আমি পুরানো জায়গায় আছি, নতুন কিছু একটা করতে চাইছি, পরিকাঠামো নিচ্ছে, পরিকাঠামো ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণবশত এইটা গভীর চিন্তা ভাবনা। সঞ্চয় করলেও হবে না, অনেক দৌড়াদৌড়ি করলেও হবে না, তুমি নিজেকে তৈরি থাকলেও হবে না, তৈরি রাখতে হবে তাকে যে তোমাকে পথ চালাবে। আমাদের চাঁদ সূর্য পথ চালায়, আকাশ বাতাস পথ চালায়, রাস্তাঘাট নির্ণয় করা হয়েছে, আমাদের পথঘাট তারা কিন্তু চালিয়ে দেয়। বাস্তু বাড়ি করেছে, বাস্তুতে আমরা বাড়ি ঘর করে রেখে দিয়েছি, ঘর দৌড় আমাদের সবাইকে সব জিনিস চালাচ্ছে, কিন্তু সবকিছু যখন সব ঠিকঠাক ভাবে চলার পরেও দেখা যাচ্ছে ভালো চলছে না, তার মানে হচ্ছে গ্রহ গ্রহ দোষটা খণ্ডন করে নিন। মাতা ইন্দ্রাণী একদম প্র্যাকটিক্যাল কথা বলেন, বাস্তববাদী কথা বলেন। 14 বছর জ্যোতিষ জগতে আছেন, ত্রিপুরায় আবার ফেব্রুয়ারিতে পাচ্ছেন আপনারা, ত্রিপুরা আগরতলায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি টাকি থেকে বলছি। টাকি? আচ্ছা, টাকি থেকে কার জন্য? ছেলের জন্য। বলুন, ছেলের নাম বয়সটা বলুন। ছেলের নাম দীপ্তেশ মন্ডল। দীপ্তেশ মন্ডল? হ্যাঁ। আচ্ছা, আর বয়সটা কত হলো? 19 বছর। শুনুন এবার মাতা ইন্দ্রাণী বলবেন। দেখো, এমনি এমনি তোমার সন্তানটা ভালো ছিল, বুঝতে পারছো তো, ভালো মনোযোগ ছিল, তোমার কথাবার্তা নিত, পড়াশোনার জায়গাটাও ভালো ছিল। তারপরে কিন্তু জীবনটা একটু একটু করে একটু মানে বাড়িতে কম থাকে, বাড়িতে থাকে কিন্তু আনমনা ভাবটা এই বয়সে হয়, এটা না হবার কিছু নেই, কিন্তু পড়াশোনা মনোযোগটা দিতে হবে, তাই না? পড়াশোনার জায়গাতে এই বয়সে এটা বলবো না যে আনমনা ভাব থাকবে না, বা মোবাইল ঘাটবে না, ল্যাপটপ ঘাটবে না, সবকিছুই ঘাটবে। টেকনিক্যাল লাইফ চলে এসছে যখন সবই হবে, এগুলো না থাকলে মানুষ চলবে না। কিন্তু থাক কেন তারা আনমনা ভাবটা হচ্ছে, পড়াশোনা করতে পারছে না কেন, মনোযোগটা কম হয়ে যাচ্ছে কেন, বেশিক্ষণ বই পড়তে ভালো লাগে না, এক কথায় সত্যি, ঠিক না?
হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু চন্দ্রটাকে ঠিক করতে হবে, বুঝলে? একটু ছুঁড়ে টুড়ে ফেলে, হ্যাঁ একটু ছুঁড়ে ফেলে যে কোনো জিনিস টিনিস, না তো এটা যদি ফেলবে, দেখো যেহেতু বৃহস্পতিটা নিচস্থ জায়গায় মানে অশুভ জায়গায় দেখা দেবে, তখন কিন্তু হঠাৎ করে রেগে যাবে। এই যে পড়াশোনা করতে ভালো লাগে না, আনমনা ভাব থাকে, আমার 1 ঘন্টা পড়লে হয়ে যাবে, এটা জেদ চেপে যায়, হ্যাঁ, সেইটা কিন্তু এইটা করাবে, বুঝতে পেরেছি তো? বৃহস্পতি এবং চন্দ্রটাকে ঠিক করা অতি অবশ্যই দরকার তোমার সন্তানকে। ঠিক আছে, একটু পরে লাল বক্সের নম্বরে পারলে ফোন করবেন। অনুষ্ঠানের পর রাত 8টা থেকে 9টা দিদি সবার সাথে কথা বলেন। 9330433326 এই নাম্বারটা লিখে রাখুন। ধন্যবাদ, একটু পরে কথা বলে নেবেন। দিদি সুন্দর মতো অল্প টাইমে কেন কথা বলছি, এই লাইফে বসে 25 মিনিটের লাইফে বেশি কথা বলে, প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা বলি এই কারণে, সবাই হয়তো মনে মনে ভাবে অনেকটা বললে ভালো হয়, অনেকটা কিছু শুনলে ভালো হয়, কিন্তু সেই সময়টা নেই। এই সময়ের মধ্যে দুটো একটা কথা বলো, ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে যেখানেই বসো সেখানে একই কথা বলবে, ঠিক আছে? আর ওই যে এগুলো সব বেরোয় না হরস্কোপ গুলো, ওগুলো খুব একটা কাজে দেয় না, তুমি বের করে নাও নিজে থেকে, চলে যাও কম্পিউটার সেন্টার, এখন হরস্কোপ বের করার জন্য অনেক সেন্টার অফিস খুলে গেছে, তোমার ডেট অফ বার্থটা দেবে, ছক বেরিয়ে আসছে, দুনিয়া বেরিয়ে আসছে। আসলে লাইফটা কিন্তু যে কিভাবে তৈরি হবে, কিভাবে সঠিক পথে যাবে, সে কর্ম জায়গাটা কিভাবে শান্তিভাবে কাটাবে, সেটাই কিন্তু করে দেওয়াটা খুব চাপ আছে। আধ্যাত্মিক শক্তি না হলে, আশীর্বাদ না যদি দেন, তাছাড়া হওয়া সম্ভব না। আবার দেখে নি কে আছেন, আর লাল বক্সের নাম্বারগুলো লিখুন। রাত 8টা থেকে 9টা দিদি নিজে আপনাদের সাথে কথা বলেন। পূজা, হোম, যজ্ঞ, মানুষের এত ভক্ত শিষ্যদের কাজ করে দিতে হয়, তন্ত্র প্রতিকার, চেম্বার অ্যাটেন্ড করতে হয়, তাই প্রতিদিন লাইভে আসতে পারেন না। লাইভ একদিন ছাড়া ছাড়া আপনারা পাচ্ছেন আমাদের চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আর পার্সোনালি লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। তার জন্য? আমার ছেলের জন্য। ছেলের নাম আর বয়সটা বলুন। মাতা ইন্দ্রাণীকে, লাইভে আছেন উনি। বিক্রম রায়চৌধুরী। আচ্ছা, বয়স কত হলো? 15। শুনুন এবার। দেখো, পড়াশোনার জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা তো আছে, শরীরটা একটু খারাপ যায়, শরীরটা ভালো যায় না, মানে কি অসুখ বিসুখ সেটা বলা যাচ্ছে না, কিন্তু শরীরটা মাঝে মাঝে ওর খারাপ যায়, এটা ভোগায়, তাই তো? দেখেছেন সব ছেলে দিদি, এটা হয় কি, এটা বলো হয় কি, এই যে শরীরটা একটু ভোগায় ছেলের, তাই তো? এই শরীরটাকে ঠিক করতে হবে। রাহু আছে, মাথায় রেগে যাবে, বুঝতে পারছো? রাগটা ভীষণ ওর, কিন্তু রাগটা ভীষণ হবে। রাহু, চন্দ্র এবং মঙ্গলের ব্যাপারটা ঠিক করতে হবে। যদি বলে এই বয়সে মঙ্গলটা কেন, অবশ্যই তোমার ছেলের মঙ্গলটা ঠিক করতে হবে। পড়াশোনার জায়গাটা না, স্মরণ শক্তি ভুলে যাবে, হাতে লেখা মোটামুটি পারবে, খুব ভালো হাতে লেখা ভালো হবে না, এগুলো হয় কি? তাহলে হাতের লেখাটা কি করে খারাপ হয় বললাম বলো তো? হাতের লেখাটাও কিন্তু জিনিসটা ভালো পারে না ও, মানে লিখতে বসে যেন কি বিরক্ত বোধ বলে হচ্ছে, ঠিকভাবে যে অক্ষরগুলো লিখবে, অক্ষরগুলো ঠিক পেন ঘোরাতে পারে না, ঠিক না? এই জায়গাটা ঠিক করতে হবে। এই জন্য মঙ্গলটা বললাম, যেহেতু কলম একটা জিনিস অনেক বড়, তা সেই জায়গাটা থেকে এটা পাচ্ছেটাও। মঙ্গল, রাহু এবং শুক্রর ব্যাপারটা ঠিক করতে হবে। রোগে শোগে ভুগবে, পেটে ব্যথা হবে, এই বয়সে অনেক কিছু সমস্যা দেখা দেবে। কেমন? ইমিডিয়েট যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে। আজ সন্ধ্যাবেলা শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ দান দিদি। থাকবে, রোগা পাতলা হয়ে যাবে, নয়তো খুব মোটা হয়ে যাবে, ওটা লাইফ না, ওটা আস্তে আস্তে কি হয়, এইসব জিনিসগুলো না নষ্ট হয়ে যায়। এই যে পড়াশোনা ক্যারিয়ারটা নষ্ট করে দেবে। নাম্বারটা তো তুলতে হবে না, মাধ্যমিকের নাম্বার তুলতে হবে না। ঠিক, পড়াশোনার জন্য সরস্বতী কবচ পাবেন সরস্বতী পুজোয়, নীল সরস্বতী কবচ, সরস্বতী কবচ। আর হেলথের জন্য, শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ দিদি কিন্তু দিচ্ছেন, কম খরচে তন্ত্র প্রতিকার। সবাই লাল বক্সের নাম্বারে দিদির সাথে কথা বলুন। যারা চেম্বারে আসবেন ভালো, না হলে অনলাইনেই ফোনে কথা বলবেন, বাই কুরিয়ার, বাই পোস্ট, কবচ আপনার বাড়িতে অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে নিন। ত্রিপুরায় ফেব্রুয়ারির প্রথমে আবার যাচ্ছেন, আগরতলা ত্রিপুরা, শিলিগুড়িতে আছেন, আর কলকাতায় বেহালা ম্যান্টন সানরাইজ, দক্ষিণ
কলকাতায় নিয়মিত আর দক্ষিণেশ্বর ব্যারাকপুরে নিয়মিত মাতা ইন্দ্রাণীকে পাচ্ছেন। যে কোনো সমস্যা নিয়ে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কথা বলবেন দিদির সঙ্গে মোবাইলে 9330433326 নাম্বারে। আরেকটি নম্বরে আছে 6033479005। কথা বলুন সবাই ফোনে। অনুষ্ঠানের পর ফোন লাইন খোলা, রাত 8টা থেকে 9টা সবাই কথা বলবেন। লাইভে যারা পাচ্ছেন না সবাই কথা বলে নেবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে মোবাইল নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কে আছেন বলুন? প্রচুর ফোন আসছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা একে একে সবাই চলে আসুন, সবাইকে আমরা সুযোগ দেব। আর নাম, বয়স, কোথা থেকে বলছেন, আর দিদি যেটা দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা এখন রয়েছে সেটা কিন্তু দিদি বলে দিচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো শুনছি আমরা, আপনি বলুন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন কি? ঠিক আছে, সমস্যা যখন তৈরি হয় না, সমস্যা তৈরি না একটু একেবারেই হয় না, বুঝেছো তো? প্রত্যেকটা মানুষকেই আমি বলছি, সমস্যা যে আমাদের গ্রহটা না হঠাৎ করে তৈরি হয় না, তোমাকে না প্রথম একটা মানে ইশারা করে। হ্যাঁ, আমি কালচাপাড়া থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। তার নাম বয়সটা বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম সুপ্রতিম দাস, আর বয়স হচ্ছে 21 বছর। 21 বছর। পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, বুঝতে পেরেছো? পড়াশোনার জায়গা ঠিক হবে। একটু কম্পিউটার মোবাইলে বেশি কি একটু মানে থাকে, এইটা হয়। সারাক্ষণ মোবাইল ঘাটে তো আপনার ছেলে? কম্পিউটারে ব্যস্ত থাকে। কথা শুনুন ভালো করে মন দিয়ে। আমি কি বললাম যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এইটাতে খুব বেশি তোমার ছেলে সময় কাটায়, এটা হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়লে এটা পরীক্ষা চলছে। হ্যাঁ, পরীক্ষা রানিং চলছে এখন। কেমন হবে যদি বলেন? হ্যাঁ, এইটা এই যে বেশি ব্যস্ত থাকে, ওই বেশি ব্যস্ত থাকলে হবে না, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে এর হচ্ছে রাহুটা একটু দেখবে অসুবিধা, হঠাৎ করে রেগে যাবে। পড়াশোনার জায়গাটা বুধটা স্মরণ শক্তি একটু কমে যাবে, মনোযোগটা আনবো না ভাব থাকবে, কিন্তু পারে মোটামুটি নাম্বার তোলে না তা না, কিন্তু আরো একটু ভালো হলে ভালো হয়, তাই না? আরেকটু ভালো হলে, তার জন্য অবশ্যই বুধ গ্রহ এটাকে ঠিক করতে হবে, রাহুটাকে ঠিক করতে হবে। আগের তুলনায় একটু রাগ বাড়বে, এই রাগটা স্বাভাবিক, এটা তৈরি হবে, কারণ যেহেতু বুধরা ওকে সঞ্চয় রেখা দেবে না, মানে ভুল সিদ্ধান্ত কিছু নিয়ে ফেলবে, ভুল লিখতে যাবে, ভুল ভাববে আমি এটা করলে ভালো হয়, এইটা যে মনোযোগটা খুব ভুল হবে, বুঝতে পেরেছো তো? সঠিক মনটা ঠিক রাখতে হবে। সফলতার জন্য একবার ফোন করে নেবেন লাল বক্সের নম্বরে, দিদি প্রয়োজন মতো তন্ত্রের কবচ দিয়ে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। কে আছেন বলুন? সব দক্ষিণেশ্বরে আসছেন ওদিককার মানুষ, আর বেহালায় আসছেন দক্ষিণ কলকাতার মানুষ। দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেহালা নিয়মিত চেম্বার। ত্রিপুরা আগরতলায় যাচ্ছেন দিদি, আপনারা যোগাযোগ করবেন। ফেব্রুয়ারি শুরুর দিকে দিদি কিন্তু ত্রিপুরা আগরতলাতেও চেম্বার করছেন, শিলিগুড়িতেও যাবেন। আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম আর বয়স মেয়ের? মেয়ের নাম হচ্ছে অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বয়স হচ্ছে 26+। আচ্ছা 26+, ঠিক আছে। দেখো, বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দেবে, এটা হচ্ছে। হ্যাঁ, বিয়ের জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, বুঝতে পারছো তো? যাকে যা বলেন সম্বন্ধ আসছে যাচ্ছে, কিন্তু সঠিক ভালো ব্যাপারটা হচ্ছে বিয়ের জন্য একটা নিজেই পাত্র। আমাকে বলতে দাও, দাঁড়াও, আমাকে বলতে দাও। নিজে পছন্দ করুক আর সম্বন্ধ আসা যাওয়া করুক, এটা সঠিক হবে না। যেহেতু মঙ্গলটা বসে আছে কেতু স্থানে, ওর ঝগড়াঝাটি অশান্তি থাকবেই, এটা হবেই। মনের একটা মিল হয় না, সেটা হবে না। মনোযোগটা আস্তে আস্তে অন্য জায়গায় পজিশন নিচ্ছে, এগুলো হয়, ঠিক কি না? এটা হবে, এটা হয় তো? এটা হয়, কিন্তু আমরা তো বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি নাও কিছু, আমি তো এই প্রোগ্রামের শুরুতেই বললাম, বিয়ের আগে একবার দেখিয়ে নাও, বিয়ের পরে সেই কিছু না কিছু। দেখো, এখন যখন সমস্যা দেখা দিচ্ছে, একে অপরকে কিছু কথা বিশ্বাস আসছে না,
অবিশ্বাসের জায়গায় চলে আসে, এটা হয় তো? তাহলে তাহলে সংসার আগে এটা সমস্যাটা ছিল না, এখন যেন মনে হয় ওরা দুজনের মধ্যে একটা মতবিরোধ। তাহলে আমি কি বললাম যে কাউকে বিশ্বাস যদি না হয়, ধরো আমি অশান্তি, তোমার মেয়ে কাউকে বিয়ে করবে বা তাকে ভালোবাসে বা যা কিছু ভাবে, তার প্রতি যদি বিশ্বাস যদি না আসে, সে ঘরের বউ নিয়ে যাবে, স্ত্রী হিসাবে তাকে নিয়ে যাবে, সে যখন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে আসছে, তাহলে সম্পর্কটা কি করে টিকে থাকবে? সম্পর্কটা টিকে থাকবে না, সন্দেহতে চলে যাবে। এই সন্দেহ জায়গাটা কিন্তু ভীষণ খারাপ জায়গা। 1 বছর 6 মাস সংসার করে আবার তোমার মেয়ে রিটার্ন চলে আসবে, এবার মামলা মকদ্দমা হবে, ঝামেলা শুরু হবে, তখন কি ভালো লাগবে? তার থেকে আমার মনে হয় আগে থাকতে ঠিক করা উচিত। মাতাজি, আমি বলতে চাইছি যে আমরা এখন কি করব? আপনাকে ঠিক করাতে হবে জায়গাটা বলে দিলেন তো বিয়ের আগে। এখানে যে বসে যে লাইভটা করছি না, এই যে গ্রহর কথাটা বলছি, বহু মানুষের উপকার হয় বলেই তো তোমাকে এটা তো আমরা নিজেরা বানিয়ে কথা বলছি না, তাই না? তাহলে কি আমাদের গ্রহ, এই গ্রহ আগে মতমিল ছিল, একে অপরকে বিশ্বাস করতো, মনের একটা ব্যাপার ছিল, এখন দেখছো অনেকটা কমে গেছে, সন্দেহটা চলে এসছে। তাহলে সেখানটা কি করে একটা মেয়ে বিয়ে করে গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সাথে কিভাবে সংসার করবে? মাতাজি, আমরা তো বাবা মা, আমরা তো পাচ্ছি না, আর এমন তো ছোট নয় যে বসে টোকে কিছু করতে পারবো না। এটা কিন্তু গ্রহটাকে ঠিক করতে হবে, ওকে ওর ওটা আসছে না, এটা আসছে না কেন? গ্রহ এমন একটা যে এই যে মঙ্গল কালসর্প সাড়ে-সাতিক, এই যে আমরা বলি বসে না, এই জায়গাটা এই হচ্ছে এই যে মাঙ্গলিক দোষ, এই জায়গাটা ওকে তো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে, মানে মনটাকে কি করে ভুল, ও তো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। যখনই এখানে যে একটা গ্রহ কাজ করে দেব, তখন ওর মনটা ফিরে আসবে যে না, তাহলে তো আমার ভুল হচ্ছে কিছু, আমাকে তো সঠিক পথে এগোতে হবে, আমার জীবনটা তো ছোট না, জীবনটা তো অনেক বড়। বাবা মা আজকের আছে কালকে থাকবে না, কিন্তু জীবনটাকে তোকে চালাতে হবে, তাই না? তাহলে ওর গ্রহটা দোষ আছে, ওকে অবশ্যই কেতু মঙ্গলটাকে ঠিক করা দরকার আছে, বুঝতে? রাহু ঢুকে গেলে মারপিট দাঙ্গা হবে, মেয়ে ফিরে পাবে কিনা সেটাও চিন্তা। এসব মেয়েরা কি না হট টেম্পার থাকে, তো হঠাৎ করে কিছু না কিছু করে ফেলবে, অঘটন ঘটিয়ে ফেলবে, ঠিক আছে? করে ফেলে কি হবে, ওর নিজের জীবনটাও চলে যাবে, আর বাবা মাকে কাঁদতে জীবন যাবে। তার থেকে বরং গ্রহর প্রতিকারটা করো, সঠিক জায়গায় এসে বসো, ওই মেয়েকে নিয়ে আসো, ওকে যা যা প্রশ্ন করো উত্তর যদি ঠিক দিতে পারো না, ওর লাইফটা দাঁড়িয়ে যাবে, জীবনটা কিন্তু সুন্দরভাবে কাটাবে। না হয়তো মা হইলেও তো হবে, যদি মেয়ে নাও আসতে চায়, মেয়ে যদি না আসেও হবে, কিন্তু সেটা কথা না, সেটা হচ্ছে আমি এটা তুমি পরে ফোন করে সন্ধ্যেবেলায় প্রথম মোবাইল নাম্বারটা দিদির সাথে আরেকবার কথা বলে নিন, ঠিক আছে? দরকার হলে কালকে দিদির আছে বোধহয় ব্যারাকপুর এবং দক্ষিণেশ্বর চেম্বার থাকে, হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করে নিন। না, দক্ষিণেশ্বরে কোথায় বসেন সেটা ওই যে ফোনে একটু জেনে নেবেন, 9330433326 আজকে 7টা নাগাদ ফোন করে নিন, দিদির সাথে কথা বলে নিন, ঠিক আছে? আমি শুরু থেকেই বলছি যে সংসার করতে হবে, জীবন চালাতে হবে, সবাই তাই করে এসছে, মেয়েদের বিয়ে দিতে হয়, ছেলেদের বিয়ে দিতে হয়, সংসার করতে হয়, এটাই আমাদের বাস্তব, এটাই আমাদের মানতে হবে। কিন্তু হওয়ার পরে এই যে মামলা মকদ্দমা ডিভোর্স হয়ে যাচ্ছে, একে অপরকে পছন্দ করছে না, সন্দেহ চলে আসছে, মারপিট মানে ঝগড়াঝাটি অশান্তি, এই যে একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, সেখানটা থেকে আমি বলবো আগে থেকে যদি আমরা পরিবর্তন যদি কিছু করতে পারি, জীবনটা কিন্তু খুব সুন্দর। বহু মানুষকে আমি কাজ করে দিয়েছি, তাদের কিন্তু জীবন সুষ্ঠু একদম শান্তিভাবে জীবন কাটাচ্ছে, যেটা হবার কথা ছিল না সেটা কিন্তু করে দিয়েছি। কেন? এই গ্রহটার মানে হচ্ছে আমরা কেউ না, গ্রহ এমন একটা জিনিস যেন তাকে যতক্ষণ না সন্তুষ্ট করা হয়, যেমন আমরা দেব দেবতার পুজো করি, এই দক্ষিণেশ্বরে কালীমাকে আমরা ফুল দিই, পূজা দিতে যাই, নমস্কার করতে যাই, মন্দিরে গিয়ে মাথা ঠুকি, কান্নাকাটি করি যে মা আমাকে একটু ভালো পথ দেখাও, মা আমাকে একটু শান্তি দাও, আমার কেন সংসারে এত অশান্তি, আমার সন্তান কেন পড়াশোনা করছে না, আমার স্বামী কেন আনপরোয়া হয়ে যাচ্ছে, সে কেন টাইমে বাড়ি আসছে না, সে যেন অন্য মনস্কার হয়ে যাচ্ছে, আর্থিক ব্যয় হচ্ছে কেন, এই যে আমরা বলি না, তাহলে গ্রহকে সন্তুষ্ট করার জন্য সেটা কি হয়, মা তো মায়ের জায়গায় বসে আছেন তিনি,
আমাকে যে আশীর্বাদটা দিয়েছেন সেগুলো কাজ করে দাও। যেমন একটা পুরোহিত মন্দিরে পুজো করতে যায়, ব্রাহ্মণ তো পূজা করে, সারা দুনিয়ার কোটি টাকা খরচা করছে, একটা মানুষের জন্য সেটা হবে না। সেটা কে? এটা কে? ধরো আমি একটা প্রতিমা পুজো করব, বহু বাড়ি থেকে আমার আত্মীয় পরিজন সবাই এসেছে, অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমার 5 লাখ 10 লাখ টাকা খরচা, কিন্তু প্রতিমাটা যেই মাত্র এলো একটা ব্যক্তিকে লাগবে। সেটা কে? ব্রাহ্মণ, পুরোহিতকে লাগবে। তিনি যদি পইতে ছুঁয়ে যদি বলে দেয় যে আমি এই বললাম ওই বললাম, কি বললো আমরা সঠিক না জানলেও কিন্তু পূজা হয়ে গেছে, মা যেন স্বয়ং চলে এসছে আমার বাড়িতে, অনুষ্ঠানটা ঠিকভাবে হলো। তেমনি এই গ্রহটাকে ঠিক জায়গায় নিতে, সেটা আশীর্বাদ আমার মতো মানুষকে দিয়ে রেখেছে পুরোহিতের মতো। তোমাকে যেই মাত্র এই কাজটা হাতে ধরিয়ে দেবো না, তুমি সঙ্গে সঙ্গে দেখবে একটা সুন্দর কিছু একটা রাস্তা খুঁজে পাবে, পেয়ে যাবে যে এটা তো ভালো হলো, এটা তো আমার মনটা শান্তি হলো, এটা ভুল হচ্ছিল। এটাই এর মানে হচ্ছে। এটা এত ভেঙে বিস্তারিত আমার বলা দরকার হয়েছে কেন? অনেক ভক্তরা না অনেক মনে মনে ভাবে কি এটার মানে কি, ওটার মানে যেন সবাই প্রশ্ন উত্তর জেনেও জানে না। আরে কেন জানতে পারছে না? একটাই কারণ হচ্ছে, আমি তার কারণেই বলছি যে যেমন প্রতিমা পুজো করতে গেলে মন্দিরে যেমন পুরোহিত যায়, তেমনি আমাদের জীবনটাই এরকম। সময়টা একদম শেষ, তো আজকে এই পর্যন্তই। আবার কাল বাদে পরশু দিদি বসবেন লাইভে, আপনারা কথা বলুন সবাই। রেড বক্সের নাম্বারে এবার ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, দেখবেন সোনার বাংলায় 9330433326 এ কথা বলুন। বেহালা ম্যান্টন সানরাইজে রোজ আছেন, দক্ষিণেশ্বর ব্যারাকপুর আর ত্রিপুরা আগরতলা শিলিগুড়িতে নিয়মিত পাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, আবার লাইভে দেখা হবে। দিদি অনেক ধন্যবাদ।